দেয়াল টপকেও সাদিক কাইম আসবে না, তাহলে কিভাবে আসবে? কোনোভাবেই হবে না, এই বিষয়ে খেলা কোনোভাবেই হবে না, আপনার কাছে অনুরোধ করে গেলাম, কোনোভাবেই হবে না। আমি অবশ্যই বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছেন আমার। তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উড়া তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কাইম আসবে না, তাহলে কিভাবে আসবে? দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দারুণ বলছে যে আপু আপনারা ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না। তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম। আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম না, তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে এখন উদ্দিন নামে একজন ছিলেন ম্যাম, সাদিক ক্যামেরা একসাথে। এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম, আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না? আমরা তো দুইটা হলে ক্যান্ডিডেট অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে, তো কেন গেটটা সাদিক ক্যাম্পকে দেখে খুলে দেওয়া হইলো? এবং কেন উনি এটার ব্যবস্থা নিব এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। স্যার আপনি কি জানেন এটা যে ওকে বাইর করে দেওয়া হয়েছে একজন বিএনসিসি বা রোভার স্কাউটকে? আসেন স্যার, সামনে আসেন। এখানে যারা ক্যান্ডিডেট, যারা ভেতরে যারা ক্যানভাস করছিল, তোমাদের কথার পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে, কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি। আমি রাইট? এবং তোমরা খুশি কিনা? জি, কোনো ক্যান্ডিডেটকে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি। স্যার বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওরা যেটা বলবো না। আমি তো বললাম না, রোভার স্কাউট বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি। বাট ওরা যখন, আমি বলি, ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে, তখন স্পেশালি গার্লস গাইড এদেরকে সিরিয়াসলি সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই, এমন কোন প্রমাণ পাই, এখানে কোনো গার্লস গাইড রাখবো না। এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই সেন্টারে ভোট হয়েছে কিনা আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে যে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে। এবং আমি মাঝে মধ্যে ক্যান্ডিডেটকে নিজে ভেতরে নিয়ে গেছি, যে সমস্ত ক্যান্ডিডেট আসছে তোমরা দেখো, খুব ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি। বাট এটা যেন ম্যানিপুলেটেড ইন দ্য কোনোভাবেই হবে না, এই বিষয়ে খেলা কোনোভাবেই হবে না, আপনার কাছে অনুরোধ করে গেলাম, কোনোভাবেই হবে না। পদক্ষেপ নেন, কারা খুলেছে এটা প্রকাশ করেন এবং এখানে কোনোভাবেই হবে না, কারণ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, তুমিও সেটা জানো যে আমরা এই কাজটি সম্পন্ন করছি। জানাতে হবে স্যার, আমরা অপেক্ষা করছি।